নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি কি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের তেলেতে আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। আর বন্ধুদের কাছে অবশ্যই আশা করবই যে আপনারা এটা শেয়ার করবেন, লাইক করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা আধখানা নিয়েছি। এটা আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজেরই আছে। এটা কিন্তু পুকুরের কাতলা, ভেরির নয়। এটা দেখুন আমি মচমচে করে, আমি এখানে হলুদ দিলাম না, আমি এটাকে লাল করে ভাজবো, যতটা মচমচে করে ভাজা যায়। দেখুন এখানে আমার ভাজা হয়েই গিয়েছে। আমি এবার এটা তুলে নেব। কতটা লাল করে ভেজেছি আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, দেখলে বুঝতেই পারবেন যে কতটা আমি লাল করে মচমচে করে ভেজেছি। এখানে আমি মাছের মাথাটা ভেজে তুলে নিলাম। এখানে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন। আমি ওই মাছের তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম। দেখুন ভালো করে আমি এটা ফোড়নটা আমি এখানে দিয়ে এবারে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ঘন্ট বানাচ্ছি, দারুণ রেসিপি, খেতেও দুর্দান্ত লাগে। মনে করলাম যে করছি যখন বন্ধুদের সাথে শেয়ার করি। দেখুন এখানে আমি বড় বড় সাইজ করে এখানে আলু কেটে নিয়েছি। এখানে কুমড়ো দিয়েছি। কুমড়োটা দারুণ মিষ্টি কুমড়ো। এখানে কুমড়ো আর আলু ভালো করে আমি ভেজে নেব। কি কি সবজি দিচ্ছি সেটাই আপনারা দেখুন। এখানে আমি দুটো তিনটে পটল ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখানে আছে ঢেঁড়স আছে, ঢেঁড়সটাও দিয়ে দিলাম। সমস্ত সবজি একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। যতটা ভালো করে ভাজা হবে ততটা ভালো টেস্ট হবে। দারুণ একটা রেসিপি। অল্প অল্প যদি ঘরে এইরকম আনাজ থাকে আপনারা অবশ্যই এইভাবে বানাতে পারেন। এখানে দেখুন ঝিঙেটা একদম কচি, দেখলেই বুঝতে পারবেন আমি গোটাই দিয়ে দিয়েছি, চেলা করিনি। ওইটাকে আমি চেলা না করে গোল গোল করে কেটে দিয়েছি। ঝিঙেতে অল্প অল্প আমি গায়ের যে অংশটা সেটাও রেখে দিয়েছি, একদম কচি ঝিঙে। এরকম যদি অল্প অল্প সবজি থাকে একসাথে এইভাবে ঘন্ট বানালে দারুণ লাগে, কেউ বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। একবার আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, জানাবেন কেমন হয়েছে। দেখুন এখানে সামান্য আমি একটু হলুদ দিয়ে দিলাম ভাজার জন্য, যাতে তাড়াতাড়ি রং ধরে। এখানে সামান্য আমি একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। দেখুন ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমার কিছুটা কাঁঠালের দানাও ছিল, সেই দানাটাও এতে দিয়ে দিলাম। এখানে একটু গোটা টমেটোও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন সবজির কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। টমেটোটাও ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা একদম বেরিয়ে যায়। এখানে বেশি জল লাগবে না, সামান্য অল্প জলে রান্না রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি নরমও হয়ে গিয়েছে। আমি ভালো করে এটাকে ভেজে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এরপরে আমি মশলা দেব। দেখুন কতটা ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। সবজির সমস্ত জল যেটা বেরিয়েছিল শুকনো হয়ে গিয়েছে। আমি এখানে মশলা বাটা দিয়ে দিলাম, জিরে, আদা, মৌরি আর গন্ধকি বাটা। এটা সিলে বেটেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সামান্য ঝাল যে যেমন খাবে সেই অনুযায়ী ঝাল এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ।
আমি এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন আর জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন সবজিটা অলরেডি সেদ্ধ হয়েই গিয়েছে, আলু সবজি সমস্ত কিছুই। আমি এবারে এখানে মাছের মাথাটা ভেঙে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন আমি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটাও কত দারুণ এসছে দেখুন। সমস্ত রকম সবজি দিয়ে এই ঘন্টটা বানিয়েছি। আমি এবারে কষানো রেডি হয়ে গেছে। সামান্য পরিমাণ মতন দেখতেই পাচ্ছেন আমি একদম অল্প জল দিয়েছি, যাতে মশলাটা শুধু সেদ্ধ হবে সবজির মধ্যে। দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। চাপা দিয়ে দিয়েছিলাম, এই দেখুন রেডি হয়ে গিয়েছে একদম সম্পূর্ণ। সমস্ত সবজি, মাছের কাঁটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে রেডি হয়ে গিয়েছে। জলও শুকিয়ে গিয়েছে। আমার এখানে মাছের মাথা দিয়ে সবজি দিয়ে ঘন্ট রেডি। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, করে সবার ভালো লাগবে। কেউ বুঝতেই পারবে না কী কী দিয়ে আপনি বানিয়েছেন। দারুণ টেস্ট হয়। আর বন্ধুদের কাছে আশা রইল অবশ্যই এই চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।